সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মা চলে গিয়েছেন ছাদে আলু শাক এবং লাউ শাক তুলতে। আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আমার লাউ শাক ভাজি খেতে ইচ্ছে করছে, এই জন্য বাড়ির ছাদে চলে গেলাম লাউ শাক ও আলু শাক তোলার জন্য। লাউ শাক ও আলু শাক তুলে এনে আমি এগুলোকে সুন্দর করে কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে করে কোনো রকম বালি কিংবা পোকামাকড় না থাকে। সুন্দর করে আমি পানি দিয়ে ওয়াশ করে শাকগুলো চুলায় বসিয়ে দিলাম। 1 চামচ লবণ এবং 3টা কাঁচামরিচ ফালি দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে আমি শাকগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম, যাতে সুন্দর করে শাকগুলো সিদ্ধ হয়ে যায়। একটু পর ঢাকনা খুলে দেখি শাকগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো গলে গিয়ে শাকগুলোকে নামিয়ে আমি ঝোড়াতে দিয়েছি এবং অন্যদিকে একটা কড়াইতে সামান্য তেল নিয়ে 2টো শুকনো মরিচ এবং আগে থেকে থেতলে রাখা রসুন এবং পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে সুন্দর করে। আমার শাশুড়ি সবসময় বলেন পেঁয়াজ এবং রসুন এভাবে থেতলে দিলে নাকি খাবারের স্বাদ বহুগুণ বেড়ে যায়, এজন্য আমি সবসময় চেষ্টা করি ওনার মতো রসুন এবং পেঁয়াজটাকে থেতলে দিতে। সত্যি বলতে এভাবে রান্না করলে আসলে খাবারের স্বাদ বহুগুণে বেড়ে যায়। আমার স্বামী তো এই স্বাদ দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারে অনায়াসে। যাই হোক, কথা বলতে বলতে আমার রসুনের বাগারটা দেওয়া হয়ে গেল। এখন আমি আগে থেকে সেদ্ধ করা শাকগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে বাগারের সাথে শাকগুলিকে মিশিয়ে নেব। সত্যি বলতে সেদিন শাক রান্নাটা আসলে এতই মজা হয়েছিল যে এখন আমার এডিট করতে গিয়ে এখনো খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, এভাবে আমি আমার শাকগুলোকে রান্না করে নিলাম, প্লেটে সার্ভ করে নিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন এবং ভালো